এটা সবচেয়ে বেশি এবং মারাত্মকভাবে আমরা দেখতে হচ্ছে র্যাবিস ভ্যাকসিন যদি আমরা একটু দেখি। বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত হল ওয়ার্ল্ড ইমিউনাইজেশন সেন্টার পর্যবেক্ষণ কর্মসূচি টিকাদানি ভবিষ্যৎ নিরাপত্তা শীর্ষক সচেতনতামূলক সেমিনার। যিনি সবকিছুই সুন্দর ও নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। প্রোটেক্টিং টুডে প্রিপেয়ারিং টুমরো এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় খ্যাতিমান চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী ও স্বাস্থ্য সংশ্লিষ্ট পেশাজীবীরা। সকাল 11:30টায় শুরু হওয়া এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ও দৈনিক আজাদির পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। তিনি বলেন, টিকাদানি কেবলমাত্র একটি চিকিৎসা ব্যবস্থা হিসাবে না দেখে একটি জাতীয় দায়িত্ব হিসেবে বিবেচনা করার আহ্বান জানান। আমরা যারা স্বাস্থ্যসেবার সাথে জড়িত আমাদেরকে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষের কাছে টিকাটা যাতে পৌঁছে যায় এবং সাধারণ মানুষকে আর সচেতন করা টিকার ব্যাপারে অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে, কিন্তু সায়েন্সকে তো আমরা অস্বীকার করতে পারবো না। আমরা সকলে মিলে টিকাদান কর্মসূচিগুলিকে আরও উৎসাহিত করব। আমাদের অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালেও সরকারের যেসব টিকার প্রজেক্ট আছে সবগুলি আমরা সেই সেবা দিচ্ছি। আসুন আমরা সকলকে উৎসাহিত করে টিকা দিতে, যাতে আমরা জীবন বাঁচাতে পারি। সেমিনারে অন্যান্য আলোচকরা বলেন, টিকাদান কর্মসূচি কেবল শিশুদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং প্রাপ্তবয়স্কদেরও এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন। প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা অংশ হিসাবে নিয়মিত টিকাদান একটি শক্তিশালী ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এক্সপ্যান্ডেড দ্যাট ইমিউনাইজেশন প্রোগ্রাম, এটা হচ্ছে মানব সভ্যতার উন্নয়নের একটা মাইলফলক। আপনি জানেন, আমরা বিগত শতাব্দীর পর শতাব্দী জনপদের জনগোষ্ঠী কমিউনিকেবল সংক্রামক ব্যাধি এবং বিভিন্ন ইনফেকশাস ডিজিজে মারা গিয়েছে। আমরা এই সমস্ত ডিজিজগুলোকে টিকার মাধ্যমে জয় করে ফেলেছি। এখানে এমন কেউ নাই যে ভ্যাকসিন নেয় নাই, এবং ভ্যাকসিন কোনো ঔষধ না, এটা হলো যাতে অসুখ বিসুখ না হয়। এবং কোভিডের সময় আপনারা দেখেছেন যে এই ভ্যাকসিন দিয়েই কোভিড প্যান্ডেমিক যেটা তাড়াতাড়ি বন্ধ করা সম্ভব হয়েছিল। টিকাটা এমন একটা ব্যাপার যে এটা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। অর্থাৎ ভালো হচ্ছে যদি আপনি একটু প্রিপারেশন নেন তাহলে কিন্তু খুব উপকার হয়। কারণ বিশেষ করে বাচ্চা থেকে শুরু করে এখন বয়স্ক সবাই কিন্তু এটাতে এখন উদ্বুদ্ধ হচ্ছে। টিকা সম্পর্কে সচেতন করে বললা বলি এই প্রোগ্রাম বিয়ে করা গিয়ে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল মধ্যে টাইফয়েডের টিকা আছে, বা মহিলা টাইফয়েড হয়েছে না, এই ফক্সের টিকা আছে, তারপর ডায়রিয়ার টিকা আছে, তারপর মানে বিভিন্ন রকম নিউমোনিয়ার টিকা আছে। এগিন মারণ ফুরিব আর কি, যেখানে প্রাইভেট টিকা এখনও সরকারি টিকার ফ্রি নাই, সামান্য কিছু টিকা কিনে দেওয়া পরেই নো আর বিজ্ঞানী তো বাচ্চাদের জন্য দেয় এবং বয়স্ক মানুষে দেয়। বয়স্ক মানুষ যারা তো ওই যে হাঁপানি আছে, হার্ট ডিজিজ আছে, এই তারাও এই টিকা দিলে তারা রোগ ব্যাধি বাঁচত না আর কি। সেমিনারে এই সময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিইও হেলাল উদ্দিন, ডেপুটি চিফ অব মেডিকেল সার্ভিসের ডাক্তার ফজলে ই আকবর চৌধুরী, প্রফেসর ডাক্তার মোহাম্মদ আকরাম হোসেন, প্রফেসর ডক্টর এ.কে.এম. রেজাউল করিম, ডাক্তার দিল আনজিজ, ডাক্তার মুজিবুল হক, প্রফেসর ডক্টর মাসুদ আহমেদ, ডাক্তার জিয়াউর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা। এক ব্যাধিকে আমরা নিষ্ক্রিয় করে দিয়েছি, এখন কোভিড ভাইরাসে মানব জাতির তেমন কোনো ক্ষতি করতে পারে না। সেমিনারে সচেতনতামূলক তথ্যচিত্র প্রদর্শনী এবং ভিডিও উপস্থাপনের মাধ্যমে উপস্থিতদের মধ্যে টিকাদানের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়। আয়োজকরা আশা করেন, আজকের টিকা আগামীর নিরাপত্তা নিশ্চিতে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল সবসময় মানুষের পাশে থাকবে। জুলকার নাইন, দৈনিক আজাদী।